নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি মাঙ্গলিক যোগ এই নিয়ে ভিডিও করতে যাচ্ছি। এটা দোষই বলা যেতে পারে। জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্মস্থান, জন্ম সময়গুলো দিয়ে কুষ্টি বিচার করার মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন আছে, এবং সেটা জোরালো, যার ফলে আপনার এর প্রতিকার করতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ, এবং অনেক সময় আপনারা অনেক সময় মূল ধারণ করে থাকেন, যেমন অনন্ত মূল বলা হয়ে থাকে। মাঙ্গলিক দোষ আপনার কুষ্টিতে যদি এই ঘরগুলোতে থাকে, যেমন কিনা লগ্নে, মানে যে ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, চতুর্থ স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান, দুর্নাম মারামারি করছেন, রক্তপাত ঘটছে, বাড়িতে ঢুকলে দেখা যাচ্ছে কাচের জিনিস ভাঙা, ফোনের 2-3 বার আপনার সেটা ছুঁড়ে ফেলেছেন, বিভিন্ন জিনিসপত্র ভাঙা ছড়ে যে মাথা গরম হয়ে গেলে যা হয়। কিন্তু সুস্থ থাকলে কোনো মতেই আপনি যে রাগী মানুষ তা বোঝা যায় না, মানে রেগে গেলে আপনি হিতে বিপরীত হয়ে যান। কিন্তু এই মাঙ্গলিক দোষে আবার দেখা যায় যে আপনি রেগে যাচ্ছেন, নিজেই আবার থেমে যাচ্ছেন, আবার রেগে যাচ্ছেন, চোখ থেকে জল বেরিয়ে আসছে। এই ঘরগুলোতে মঙ্গলের অবস্থানের উপর অন্যান্য কিছু গ্রহ আছে, তাদের সাপোর্টে কিন্তু এই মঙ্গলের যে মাঙ্গলিক দোষ, শুধু এটা ধরলে হবে না যে এটার কুপ্রভাবটা কত দূর বিস্তৃত এবং এটা কতটা জোরালো। মাঙ্গলিক মানে কিন্তু একদিকে ভালো, লোকটা সৎ এবং যা কিছু মুখের উপরে বলেন, কোনো কথা আপনি সহ্য করতে পারেন না, আপনার বাকিরা তাকে পরিশোধ করে দিলেন, মুখের উপর কিছু বলে দিলেন। এই ঘটনাগুলো কিন্তু মাঙ্গলিক দোষে, যার ফলে বিবাহ ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়, এরা মুখের উপর বলে এবং সেখানে রেগে যায়, রেগে কিছু ভাঙচুর করে। তা অনেক সময় দেখা যায় যে মাঙ্গলিক দোষে বিবাহ বিচ্ছেদ তৈরি হয়, কিন্তু মাঙ্গলিক মানেই যে বিবাহ বিচ্ছেদ তা নয়, তৈরি করে। যেমন অষ্টমে মঙ্গল থাকলে অনেক সময় দেখা যায় তার মাথা গরম থেকে শুধু তাই না, কিছু বিপদও সে ঘটাতে পারে। তো এই কারণগুলোতে মাঙ্গলিক দোষের একটু ভয় আছে। কিন্তু যদি তার ছকে বৃহস্পতি, চন্দ্র এরকম কিছু ভালো গ্রহের সান্নিধ্যে থাকে, সে মাঙ্গলিক দোষের কুফলটা থাকে না। কিন্তু তার সত্ত্বেও আমরা কিছু প্রতিকার করবার মধ্যে দিয়ে মাঙ্গলিক যে কুপ্রভাব, সেগুলো হাত থেকে রক্ষা পেতে পারি। যেমন কিনা জ্যোতিষদের মাধ্যম দিয়ে যে প্রতিকার, যারা এটা গণনা করে বার করেছেন, তারাই এটা আপনাকে হয়তো প্রেসক্রাইব করবে, বা আপনি তাদের মাধ্যম দিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। স্টোন পাথর দিয়ে যদি আপনি করতে যান, তাতে খরচা অনেক বেশি। ধাতু দিয়ে অনেক সময় আপনারা তামা ব্যবহার করেন, আংটি অথবা বালাটা তো বেশি রকমের তামা থাকে, অনেকের ট্রান্সফর্মার পোড়া যে তামা থাকে, সেই তামাগুলো ব্যবহার করে হাতে বালা বানিয়েছে। তা আমি কিন্তু আপনার এই বালা অথবা কোনো স্টোন পাথর দিতে বলছি না। মঙ্গলের রংটা যেহেতু লাল, মঙ্গলবার একটা বিষয় রয়েছে যে মাঙ্গলিক দোষ, মঙ্গলবার দিন আপনারা নিরামিষ খান, খুব ভালো জিনিস। যে ঘরে ঘুমোচ্ছেন সেই ঘরে যদি দক্ষিণে দরজা থাকে, তাহলে দরজার বাইরের দিকে, মানে বেরিয়ে যাচ্ছেন সেদিকে না, যে ঢুকছেন সেদিকে, যে দরজার তার বাইরের সাইড, ঠিক মাঝখানটা উপরে দরজায় আপনি ওখানে একটা সিঁদুর আর সর্ষের তেল ব্যবহার করে ওখানে আপনি একটা স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। মঙ্গলবার মুছে দিয়ে মঙ্গলবার আবার ওটাকে ওই স্বস্তিক চিহ্নটাকে এঁকে রাখুন। এইভাবে করলেও অনেক সময় আপনারা এই মাঙ্গলিক যে কুপ্রভাব, মাথাটা আপনি ঠিক রাখতে পারেন না, বুদ্ধিটা নাশ হয়ে যায়, এতে বিপরীত কাজ করে ফেলেন, নিজেই পরে অনুভব করেন। নিয়ম কতগুলো আছে, নিয়ম না মেনে আপনারা করলেন, বা আমি বললাম আপনারা করলেন, ফল পেলেন না, দাদা কি বললেন। কিন্তু এটা একবার যদি করে আপনি ফল না পান, আপনি মানে দ্বিতীয়বার করেন, করতে থাকবেন। কারণ আমরা অনেক সময় দেখা যায় বাচ্চারা, আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলি, বাচ্চারা অনেক সময় দেখা যায় রাতে ঘুম থেকে উঠে চিৎকার করে। তা এর তো কোনো ডাক্তার বা উকিল বা পুলিশ থানা দিয়ে কিছু করার নেই, আমাদের কাছে আসতে হবে, জ্যোতিষ অথবা তান্ত্রিক। আমি একটু তন্ত্রের কাজও জানি। তা আমরা তো একটা মন্ত্র উচ্চারণ করবার মধ্যে দিয়ে সেটাকে তো কাউকে শোনাই না, বিড় করে বলে তো একটা ফু দেই জলটার মধ্যে। তো জলটা নিয়ে গিয়ে তারা ব্যবহার করার পরের দিন থেকে বলে তো বাচ্চাটা করছে না। তা এই মন্ত্রটাকে আমাকে আয়ত্তে এনে যে ফুটা দিলাম, আমাকে তো অনেক পরিশ্রম করতে হয়েছে, এটাকে অনেকবার করে লাখোবার আমাকে জপ করতে হয়েছে। তো অনেকে আপনারা ভিডিও থেকে নিয়ে করলেন না, হলো না। নিয়ম আছে, এটাকে ধৈর্য ধরে
আপনাকে করে যেতে হবে, আর এটাকে ভালোবাসতে হবে। মানে বইতে লেখা আছে করলাম কিন্তু কাজ হবে না। আপনার দাদু করতেন, খাতা আছে আপনি দেখে করছেন, হয় না, কিন্তু আপনার দাদু করতেন। এটা নিয়ে তপস্যা করতে হবে, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে, ভালোবাসতে হবে। মঙ্গলবার দিন সকালবেলা ঘুমের থেকে উঠবেন, একদম কিছু না খেয়ে থাকতে পারলেই ভালো, সেটা না খেয়ে থাকাই ভালো। স্নানটা সেরে নেবেন ভালো করে, আর যেন কোনো গন্ধ বাতাস, দাঁত, চোখ, কান, নাক, মুখ ভালো করে পরিষ্কার করে একটু সুগন্ধি সেন্ট ফেন্ট বা ভালো সাবান দিয়ে স্নান করে সুগন্ধি সেন্ট গায়ে মাখিয়ে টাখিয়ে নিয়ে ধোয়া কাচা শুদ্ধ জামা কাপড় পরে মঙ্গলবার দিন আগে থেকে দেখিয়ে রাখা একটা কোনো বট গাছের গোড়ায় চলে যান। শুধু বট গাছ, আমি অশ্বত্থ গাছ আছে, সাথে নিম গাছ আছে, কি বকফুল গাছ আছে, কি বকুল গাছ আছে, এগুলো কিন্তু আমি বলছি না। শুধু বট গাছ যেখানে আছে সেরকমটাই আগের থেকে খুঁজে রাখবেন। ঘটিতে করে দুধ নিয়ে যাবেন, গরুর দুধ হলে ভালো হয়, সামনে দাঁড়িয়ে দুয়ে নিয়েছেন, কাটতে কিনেননি, প্যাকেট দুধ না পেলে কি করবেন, দিতে হয়। কিন্তু আসল কাজ পেতে গেলে তো আপনাদের সঠিক কাজ করতে হয়। কিন্তু কিছুটা যদি আপনি বলেন যে না আমি কিছুটা করতে করতে যদি সামান্য কয়েকদিন লাগুক, অল্পতে হচ্ছে না, সেটাকে আমি দীর্ঘদিন করবো, হয়তো তাতে ফলবে না, তাতে হয়তো ফলতে পারে। কিন্তু আসলে হচ্ছে গরুর দুধ নিজে দাঁড়িয়ে থেকে সেই দুইয়ে সেই গরুর দুধ নিয়ে গিয়ে বটগাছের গোড়ায় আপনাকে ঢালতে হবে। এটা একবার মঙ্গলবার করলেন, আপনি পরের মঙ্গলবারের মধ্যে কিছুটা আপনি নিজে বুঝতে পারবেন। আপনার পরিবারের লোকজন, আপনার বন্ধু বান্ধব যারা আপনার সাথে বসে, আপনার সাথে যারা ঘুরে বেড়ায় বা আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি রেগে যাচ্ছেন, সেটা আগে কতটা ছিলেন, এই কাজ করার পর কতটা আপনার হচ্ছে, আপনি নিজেই তাদের কাছ থেকে রেজাল্ট পাবেন, নিজেও অনুভব করতে পারবেন। করতে গেলে ভালো করে করতে হবে। বয়স হলে পরে রাগ অনেকটাই কমে আসবে, নিজেরা কন্ট্রোল করতে পারবেন। এইভাবে করুন। ভিডিওটা ভালো লাগে করে যদি উপকৃত হন তাহলে আমি ধন্য হব। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেকেন্ড ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, আসি, ভালো থাকবেন, ভালো রাখবেন।